হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? কালীরূপে সকলকে স্বাগত। তো আজকে আমার ভীষণ নস্টালজিয়া ফিল হচ্ছে। কারণটা যারা আমার অনেক অনেক পুরনো সাবস্ক্রাইবার, যারা আমার সাথে প্রথম থেকে আছো তারা বুঝতে পারবে। এই হচ্ছে সেই কারণ। এটা হচ্ছে সেই টেবিল ক্লথ, যেটা আমি যখন প্রথম এই চ্যানেলটা শুরু করেছিলাম, আজ থেকে 4.5 বছর প্রায় হয়ে গেল। ইয়া সো সেইটা আমি এত বছর পর আবার এই টেবিল ক্লথটা আমি পেতেছি এবং আমার পুরো মনে পড়ে যাচ্ছে যে আমি জাস্ট শুরু করেছি। আমি যখন দেখি না এখন, সত্যি কথা বলতে, আম আমার পুরনো ভিডিওগুলো আমি মাঝে মাঝে দেখি। আমি অনেক মেসেজ পাই, ঠিক আছে? আ দেখো, শিখেই শুরু করেছিলাম, ঠিক আছে? সবই ঠিকঠাক। কিন্তু কী হয় বলো তো, যখন আমরা হায়ার সেলফে পৌঁছি, যখন আমরা একটু বেশি শিখে যাই, সেটা শিক্ষাগত কিছু হোক বা লাইফ এক্সপিরিয়েন্স যাই বলো না কেন, তখন মনে হয় যে সেই পুরনো আমিটা এই ভুলটা কেন করেছে, তাই না? সেটা যে কোনো ক্ষেত্রে হোক, এটা ট্যারো রিডিং হোক, আমাদের পড়াশোনার জাতীয় কিছু হোক, বা লাভ ম্যাটার, বা যে কোনো কিছু বলতে পারো। তো হ্যাঁ, ঠিকঠাকই বলতাম সবই পুরোনো দিনে। কিন্তু মানেটা বলতাম। হয়তো কার্ডের মানেটাই শুধু পড়ে যেতাম। ইনটিউটিভলি আসতে অনেক লেট হয়েছে ব্যাপারটা। প্র্যাকটিস করতে করতে আসে। সো এত বছর আগেকার সেই নস্টালজিয়া আমি আজকে ফিল করছি এই ক্লথটা দিয়ে। তো চলো শুরু করি আবার আগের মতো, সেই ভাইবে একটা রিডিং হয়ে যাক। ওকে, সো কি দেখবো জানি না, তোমাদের যা মেসেজ আসবে আমি তাই নেব। ইউনিভার্সের তরফ থেকে ইউনিভার্স আমাদের যা দেখাতে চাইছেন, ওকে, কানেক্ট করো আমার সাথে। এনার্জি কানেক্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যাও। ওকে, আর পার্সোনাল রিডিংয়ের নাম্বার যাচ্ছে স্ক্রিনে, ফোনে হয়তো পাবে না, হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে, প্রাইস চার্ট। ওকে, আর যদি কেউ চাও তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, যেটা তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। ওকে, সো চলো আমরা শুরু করি, দেখা যাক কি মেসেজ আসছে আমাদের জন্য। ওকে, এখানে যে মেসেজটা পাচ্ছি আমি, প্রথম মেসেজ, সেটা হচ্ছে ফাইনালি, যেটা অনেক দিন, প্রায় অনেক বছর, অনেক যুগ যুগ ধরে আমি বলবো একটা জিনিস আঁকড়ে ধরেছিলে, ফাইনালি কিন্তু সেইটা ছেড়ে বেরোবার কথা কেউ ভাবছে। এবার সেটা কারো কারো ক্ষেত্রে আমি বলবো কোনো পার্সনকে ছেড়ে বেরোনোর কথা ভাবছো, সেটা হতে পারে, বা একটা জব সিচুয়েশান হতে পারে, যে ফাইনালি এইটা আমার হচ্ছে না, বা এখানে এটা আমার জন্য নয়, আমার জন্য একটা অন্য কিছু আছে। আমি আজকে একটা মেসেজ চ্যানেল করছি, জানি না কার জন্য। শোনো সবাই, আমি জানি না সবার জন্য, হয়তো এটা একদমই নয়, এটা একজনের জন্যই হয়তো যাচ্ছে, সেটা কে আমি তো জানি না। সো যদি তোমার মেসেজ না হয়, তুমি প্লিজ পাস করে দেবে অন্যদেরকে। তো মেসেজটা এটা, যে আমার মনে হচ্ছে তুমি যেই হও, তুমি জন্মেছো ফেমাস হওয়ার জন্য। ওকে, তুমি অনেক কি বলবো, অনেক লোক তোমায় চিনবে, তুমি স্পটলাইটে আসবে, তুমি ফেমাস হবে বলতে গেলে, ঠিক আছে? আর সেটার জন্য তুমি জন্মেছো। এবার এতটা রাস্তা পেরিয়ে এসেও যদি এখনো অবধি তোমার মনে হচ্ছে যে সেটা হয়নি, তাহলে একদম লক করে নাও যে তুমি ভুল পথে আছো, ভুল রাস্তায় আছো, এবং এই রাস্তাটা তোমাকে সত্যিই ছাড়তে হবে।
এই রাস্তাটা পেরিয়ে অন্য রাস্তায় গেলে কিন্তু তুমি তবে ফেমাস হতে পারবে, ঠিক আছে? সো এই মেসেজটা আমি জানি না কার জন্য এলো। ওয়াও! সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, ফাইনালি কিন্তু একজন একটা জায়গা ছাড়ছে, একটা জায়গা ত্যাগ করছে। ফাইনালি রাস্তাটা বদলানো হচ্ছে। সো যদি এটা তোমার জন্য যায় মেসেজটা, তো আমি বলবো ভীষণ ভালোই ফ্যাসলা করেছো। বিকজ অনেক দেখো, আরেকটা মেসেজ আসছে সেটা বলছি। ধরো, তো একটা কথা আছে জানবে যে একবার না পারিলে দেখো করো শতবার। ঠিক আছে? চেষ্টা আমাদের করতে হবে, এটা আমরা ধ্রুব সত্য, সবাই জানি। কিন্তু কতবার সেটা কিন্তু কেউ বলে যায়নি। এবার দেখা গেল তুমি সারা জীবন একটা জিনিস করে গেলে, তোমার হচ্ছে না, তোমার সেই জায়গায় যা হচ্ছে না, কিন্তু হয় না অনেক সময় বাবা মারা পিছনে পড়ে থাকে যে তোকে ডাক্তার হতেই হবে, আমি কিচ্ছু শুনতে চাই না, তোকে ডক্টর হতেই হবে। তো সেই রকম একটা ভাইব, মানে কেন তোমার একটা সোল কানেকশন আছে কোনো কিছুর সাথে, যেটা খোঁজো, সেখানে কিন্তু তোমাকে বিশেষ খাটতে হবে না। সেই জায়গায় সেই রাস্তায় গেলে কিন্তু তোমাকে এত পারেশান হতে হবে না, এত পরীক্ষা দিতে হবে না, এত কাঁদতে হবে না। তো এরকম একটা রাস্তা কিন্তু আছে, কিন্তু তোমাকে সেই রাস্তায় যেতে হবে রিস্ক নিয়ে। আর এই যে কমফর্ট জোন তুমি যেটা নিয়েছিলে, এটা ছাড়বো না, এটাতেই আমাকে করতে হবে। দেখো এটা বলতে খুব ভালো লাগছে, বাট যারা শুনছো তোমরা হয়তো কষ্ট পাচ্ছ, বিকজ তোমরা হয়তো একটা জিনিস খুব করে চেয়েছিলে। আমি বুঝতে পারছি, ভাইবটা আমি ফিল করছি। তো আমি যখন রিডিং করি কারোরই হোক, আমি যাই বলি না কেন, যেটা সত্যি সেটা বলি। অনেক সময় আমার পার্সোনাল রিডিংয়ের ক্ষেত্রে আমাকে বলতো এই মানুষটা থেকে মুভ অন করে, তোমাকে মোটেও ভালোবাসে না। সো যখন বলতে হয় আমার খুবই কষ্ট হয়, কারণ যাকে বলছি কথাটা, তার সেই সময় তার মনটা আমার, বিকজ আমি তার সাথে কানেক্ট হয়ে গিয়ে কিন্তু রিডিংটা করছি। তো আমি সেই যন্ত্রণাটা ফিল করি, যেটা আমি যাকে বলছি সে ফিল করছে, ঠিক আছে? সো এক্ষেত্রেও আমি বলবো, আমি এই মুহূর্তে ভাইব ফিল করছি তোমাদের, যে তোমরা একটা কিছু নিয়েছিলে, মানে সেটার জন্য লড়ছিলে, সেটাকে ভীষণভাবে চেয়েছিলে। সেটা কোনো জবের অপশন হতে পারে, সেটা কোনো ইউনো কাজের জায়গা, বা লাভ এরিয়াও হতে পারে, ঠিক আছে? যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? তো এরকম একটা কিছু কিন্তু মনে প্রাণে তোমরা চেয়েছিলে যে এই দিকেই হবে। ধরো আমি সাপোজ ধরে নিচ্ছি অ্যাক্টিং, ঠিক আছে? অনেকে স্বপ্ন থাকে যে আমি হিরো হব, হিরোইন হব, ঠিক আছে? কিন্তু সবাই ওই লেভেল অবধি পৌঁছতে পারে না, ব্যাক করতে হয় ধাক্কা খেয়ে। তো সেখানে অবশ্যই মন ভাঙে। কিন্তু তুমি যখন দেখছো, যদি দেখো এরকম, জানতে চাই না তোমার পরিস্থিতি কি, যে অনেক বহু বছর বহু সময় ধরে সেই পড়েই আছো, যে কোনো উন্নতি নেই, তাহলে তোমাকে কিন্তু রাস্তা পাল্টাতে হবে, ঠিক আছে? ওকে, একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, একটা ভুল মানুষের হাতে ভুল অস্ত্র পড়ে গেছে, ঠিক আছে? মানে যে তলোয়ার নিয়ে খেলে, বা যে তলোয়ারে পটু, তার হাতে যদি তুমি বন্দুক দিয়ে দাও, সে ব্যবহার করতে পারবে না যে বন্দুকটা কিভাবে ইউজ করে, ঠিক আছে? কিভাবে গুলি চালায়, ঠিক আছে? বা একটা এখনকার যে সোলজার যারা আছে, যারা যুদ্ধ করে, ঠিক আছে? তারা তো বন্দুক নিয়ে করে। ভাই তাদের হাতে তুমি একটা আগেকার দিনের রাজা রাজরাদের ভারী তলোয়ার দিয়ে দাও, ঠিক আছে? তারা কি করবে বুঝতে পারবে না, সামনের জন্য এসে গুলি করে দিয়ে চলে যাবে। মানে তুমি একটা ভুল মানুষের হাতে, আমি এটা বলতে চাইছি, এটা জবের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক,
ভুল একটা জায়গায় পড়ে গেছো। হুম? একটা ভুল তুমি তোমার যে আম ক্যালি যেটাকে বলা হয় মানে ট্যালেন্ট সেটা অন্য। এটা খোঁজো। এটা তোমার এই মুহূর্তে খোঁজা দরকার। বিকজ তোমার হাতে যেটা আছে এটা দেখতে পাচ্ছি যে সেটা নিয়ে তুমি কি করবে তুমি জানো না। ঠিক আছে? জানি না কার জন্য যাচ্ছে। কি নিয়ে আছো, কি জব সিচুয়েশন বা কি আমি জানি না। বাট যেটা নিয়েই বা আছো সেটা তুমি ঠিকঠাক চালনা করতে এখনো পারছো না। মেবি কিছু শেখার দরকার। এটাও আমি বলব। ঠিক আছে? মেবি আরেকটু শেখার বা আরেকটু বোঝার, আরেকটু জানার দরকার। প্রপারলি এগোতে গেলে। সেটা একটা হয়। আর যদি সেটা পারছো না, যদি সেটা সম্ভব নয় আর, তাহলে আমি বলব রাস্তা যেরকম ঠিক করেছো তুমি ফার্স্ট কার্ডে আমি যেটা দেখলাম যে ফাইনালি একটা জায়গা ছাড়ছো। এটা ভালো ডিসিশন। ওকে? এবং এখানে তোমার জন্য একটা নতুন কিছু ওয়েট করছে। ঠিক আছে? এস অফ পেন্টাকেল ইন রিভার্স। তুমি সেটাকে আসতে দিচ্ছ না। কোথাও একটা বাধা দিচ্ছ। ঠিক আছে? এটা তোমার অ্যাকশানেই হচ্ছে। বিকজ তুমি এটাকে আসতে দিচ্ছিলে না। তুমি একটা দরজা বন্ধ করে রেখেছিলে। তুমি এখানেই থাকো, আমি এই ঘরেই থাকবো, আমি বাইরে বেরোবো না। বাইরে তোমার জন্য বসে রয়েছে রসগোল্লা নিয়ে। গেস্ট এসছে, ও রসগোল্লা নিয়ে বসে রয়েছে। তুমি বলছো আমি বাইরে বেরোবো না। কি করে হয়? পাবে কি করে রসগোল্লা? যদি দরজাই না খোলো। তো তার জন্য দরজা খুলতে হবে। এই যে উল্টো কার্ডটা এসছে, এটাকে সোজা করতে হবে। এই অফারটা গ্র্যাব করতে হবে। খুব সুন্দর একটা শুরুয়াত কিন্তু হতে চলেছে লাইফে। আমি এটা বলতে পারি কিছু মানুষের জন্য, যেটা আমার ভাইব মনে হচ্ছে, এটা অক্টোবর নভেম্বর করে হয়ে গেছে অনেকের লাইফে। এটা ভাইব পাচ্ছি। এই জন্য এটা প্রথম কার্ডটাই এরকম এলো। অনেকে এটা করে ফেলেছো অলরেডি। বিকজ তোমরা একটা জায়গায় যাচ্ছিলে, একটা জিনিস নিয়ে স্বপ্ন দেখছিলে। এটা কোনো মানুষ হোক, ভালোবাসার জায়গা বা আম জব সিচুয়েশন যাই হোক না কেন, এটা নিয়ে খুব স্বপ্ন দেখেছিলে, এটা নিয়ে খুব ভাবছিলে। সেই জায়গাটা হঠাৎ করে আমার মনে হচ্ছে অক্টোবর নভেম্বর মানে আগের ২-৩ মাসে তোমাদের আম চেঞ্জ করতে হয়েছে। কি? সেই জায়গাটা ছাড়তে হয়েছে। এটাতে তোমাদের বুক পুরো ভেঙেছে। ভীষণ ফ্রাস্ট্রেশন দেখতে পাচ্ছি। সেই সময়ে হয়তো স্টাক হয়েছিলে, সেই মুহূর্তে ডিসিশন নিতে পারছিলে না। কি করব, কি না করব। কিন্তু সেই জায়গা থেকে একটা ডিসিশনে তোমাকে আসতে হয়েছে। ফাইনালি কিন্তু আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নয় তোমরা সেই ডিসিশন নিয়ে ফেলেছো, নয় আগামীতে নিতে চলেছো এবং এই ডিসিশনটা যদি তুমি নিয়ে নাও, এটা দেখো এটা দরকার। ঠিক আছে? রিস্ক কখনো, কখনো মানুষকে নিতে হয় ভালোর জন্য। ওকে, বটমে দেখব কি কার্ড আছে। ওকে। সো এখানে আমাদের অনেক সময় না এই কথাটা আমি আরেকটা রিডিংয়েও খুব সুন্দর করে বুঝিয়েছিলাম। তো সেটা হচ্ছে মাঝে, মাঝে আমাদের রিচার্জ করতে হয় নিজেদের। সেটা তোমরা কোথাও একটা করতে দিচ্ছ না নিজেদেরকে। একটা পজ দাও। হ্যাঁ? মানে ছুটছো, অতিরিক্ত ছুটছো। কখনো, কখনো না যে ধরো ফোনটা যদি তুমি ইউজই করে যাও, চার্জই না দাও, সেটা বন্ধ হয়ে খারাপ হয়ে যাবে। অনেক ফোন আছে যেটাতে তুমি 0 চার্জ হয়ে গেলে মানে একদম বন্ধ হয়ে গেলে বারবার যদি ওটা হতে থাকে ফোনটা খারাপ হয়ে যায়। এরকম আছে কিছু ফোনে। জানবে তোমরা। সো তার আগেই চার্জ দিতে হবে। একেবারে বন্ধ হয়ে যাওয়ার আগেই কিন্তু যখন দেখবে ফোনটা যখন আমরা লাল হয়ে যায় ওই ব্যাটারির জায়গা, তখনই চার্জ দিই না? তো সেটা হওয়ার আগে চার্জ দাও। নাহলে কিন্তু ফোনটার মতো তোমার একদম ঘেঁটে হয়ে যেতে চলেছ। ঠিক আছে? তো মাঝে, মাঝে পজ নাও, ব্রেক নাও, একটু নিজেকে টাইম দাও, একটু ঘুরে এসো কোথাও। মাইন্ড ফ্রেশ করো। পয়সা নেই, কাছে পিঠে কোথাও যাও। ঘুরে এসো, কোনো গার্ডেন থেকে ঘুরে এসো। ১০-২০ টাকা খরচা করে সামনে থেকে। ওকে? একটু পজ নাও, একটু প্রকৃতির সাথে টাইম দাও। এগুলো দেখবে করাই যায়। ঠিক আছে? লাইক
আমি বলছি ছোটোবেলায় আমি মা কত জায়গা ঘুরেছি। আমার বাবা-মা আমাকে কত জায়গা নিয়ে ঘুরিয়েছে। কিন্তু আমার বাড়ির সামনের কয়েকটা জিনিস আছে যেগুলো আমি কিন্তু যাইনি। মানে কখনো মানুষের এই মিস্টেকগুলো হয়ে যায় যে মানুষ ওই দূরের দিকে যাওয়ার কথাই ভাবে বা অনেক বড় জায়গায় যাওয়ার কথা ভাবে। ভেবে না ওই কাছাকাছি ছোট জিনিসগুলো মিস হয়ে যায়। তো অনেক বড় খুশির জন্য ওয়েট করতে গিয়ে আমরা যখন ছোট লাইফের খুশিগুলো মোমেন্টগুলো হারিয়ে ফেলি যে কবে ওইটা পাবো, ঠিক আছে? কবে ওইটা পাবো ভাবতে গিয়ে না, এখন যেটা পাচ্ছ সেটা মিস হয়ে যাচ্ছে। তো এটাও একটা মেসেজ তোমার জন্য। ওকে? সো একটু পজ নাও, একটু নিজেকে টাইম দাও, সেলফ লাভ করো, একটু কোথাও ঘুরে এসো। মেবি কোথাও যদি না যায় বাড়ির সামনে যে দোকান বা মল আছে সেখানেই যাও, নিজেকে একটা গিফট দাও। আমি এটা আমার ক্লায়েন্টদেরও বলে থাকি যাদের খুব মন খারাপ হয়। কালকে যাও, গিয়ে গিফট কেনো নিজের জন্য এবং আমাকে ছবি পাঠাও। ঠিক আছে? তারা পাঠায়ও। সো জানো অনেকে দেখছো হয়তো আমার সেই ক্লায়েন্টদের মধ্যে। অবশ্যই জানিও। সো সবাই ভাবে পাগল নাকি? তো একদমই তাই। হও, পাগল হও তবে ভালো থাকবে। ঠিক আছে? পাগল হতে হয় কোনো সময়। দেখো ওরা যেটা রাস্তায় দেখবে পাগল, তারা সবসময় হাসছে। ওদের মনে সবসময় খুশি। সবসময় খুশিতে থাকতে হবে। ঠিক আছে? দুঃখ থাকবে না তাইলে। পাগল হলে মানুষের দুঃখ কম হয়। তো হওয়া ভালো মাঝে। ঠিক আছে? সো তোমাদের এই মেসেজ ছিল। যদি রেজোনেট করে বা কাজে লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর অনেক করে শেয়ার করে দাও ভিডিওটা, সকলকে দেখার সুযোগ করে দাও। আজকে অবধি থাক। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার অন্যটা দেখা হবে। সাথে তোমরা এবং শ্রেয়। জয় মা।